আজকাল ভালোবাসার নাটক সবাই করতে পারে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ভেঙে ফেলার নাটকটা কেউ করতে পারে না। পৃথিবীতে সবকিছুই মেনে নেওয়া যায়, কাছের মানুষগুলোর হঠাৎ করেই বদলে যাওয়ার চেহারাটা এতটাও সহজে মেনে নেওয়া যায় না। আমাকে অনেকেই বলে সবসময় আমার পরিচয় ধোঁকাবাজ মানুষগুলোর সাথেই কেন হয়। আমাকে মিথ্যে বলে কিছুক্ষণের জন্য হাসিয়ে সারা জীবনের জন্য কষ্ট দেওয়া মানুষগুলোর অভাব নেই। হ্যাঁ, আমাকে মিথ্যে বলে কিছুক্ষণের জন্য হাসিয়ে সারা জীবনের জন্য কষ্ট দিতে পারা মানুষগুলোর অভাব নেই, কিন্তু সত্য বলে ক্ষণিকের কষ্ট দিয়ে সারা জীবন খুশি থাকতে পারা মানুষগুলোর পরিচয় আমার কাছে নেই। হ্যাঁ, সত্য বলে ক্ষণিকের কষ্ট দিয়ে সারা জীবন খুশি রাখতে পারা মানুষগুলোর পরিচয় আমার কাছে নেই। তাড়াহুড়া করবেন, কাউকে মাফ করে দেওয়ার সময় তাড়াহুড়া করুন, কিন্তু কারোর সাথে সম্পর্ক ভাঙতে তাড়াহুড়া করবেন না। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে কম কথা বলুন আর অন্যের কথা বেশি শুনুন, কারণ সবসময় ভুল সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোই বেশি কথা বলে আর সর্বদাই নিজের কথাকেই সঠিক ভাবতে থাকে। যেসব বন্ধু আপনার সবকিছু জানার পরেও আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবে, তাদের পাল্টা আঘাত করবেন না। তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দূরত্ব বাড়িয়ে ফেলুন। হ্যাঁ, তাদের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দূরত্ব বাড়িয়ে ফেলুন, কারণ যারা পেছন থেকে আঘাত করে তারা সবসময় পেছনেই থেকে যায়, আর আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত মানুষগুলো অন্তত 2 কদম সামনে এগিয়ে যায়। কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল, তুমি কি আমার ভবিষ্যৎ বলতে পারবে? আমি বলেছিলাম, ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ বলতে পারে, অন্য কেউ বললে অবশ্যই মিথ্যে বলবে। তবে তুমি যদি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে পারো, তবে আমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারবো। হ্যাঁ, তুমি যদি আমায় তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে পারো, তবে আমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারবো। একদিন আমার ছোট ভাই আমাকে প্রশ্ন করলো। হ্যাঁ, তার প্রশ্ন ছিল, পৃথিবীতে সবথেকে দ্রুত হতাশ হয়ে যাওয়া মানুষগুলোকে সে কিভাবে চিনবে। আমি বললাম, যারা ধূমপান করে, সবসময় নেশাজাতীয় দ্রব্য আর ভিডিও গেমস নিয়ে পড়ে থাকে, তাদের থেকে দ্রুত হতাশ আর কেউ হয় না। হ্যাঁ, তাদের থেকে দ্রুত হতাশ আর কেউ হয় না। তোমার চোখের পানি দেখলে হয়তো সে পানি মুছে দেওয়ার জন্য অনেক মানুষ পেয়ে যাবে, কিন্তু তোমায় একটু খুশি করার জন্য নিজের চোখের পানি মুছে তোমার সামনে হাসি মাখা মুখে সবাই দাঁড়াতে পারবে না। হ্যাঁ, তোমায় খুশি করার জন্য নিজের চোখের পানি মুছে তোমার সামনে এসে হাসি মাখা মুখে সবাই দাঁড়াতে পারবে না। আপনি যদি সত্যিকারের বন্ধু খুঁজে পেতে চান, তাহলে সেই মানুষগুলোকে খুঁজে বের করুন, যারা আপনার পেছনে নয়, আপনার ভুলগুলো আপনার সামনেই আপনাকে ধরিয়ে দেবে। আর যদি আপনার শত্রুদের পরিচয় খুঁজে থাকেন, তাহলে সেই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকুন, যারা আপনার সামনে এসে আপনার প্রশংসা করে, কারণ আপনার সামনে এসে আপনার প্রশংসা করা মানুষগুলোই আপনার সব থেকে বড় শত্রু। হ্যাঁ, আপনার সামনে এসে আপনার প্রশংসা করা মানুষগুলোই আপনার সব থেকে বড় শত্রু। 3টি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা ও অহংকার। কারণ যখন আপনার মাঝে লোভ জন্ম নেবে, তখন আপনার মাঝে হতাশা বাড়তে থাকবে। যখন হিংসা জন্ম নেবে, তখন আপনার মাঝে হতাশা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর যখন অহংকার বাড়তে থাকবে, তখন আপনি হতাশার সাগরে ভাসতে থাকবেন। আর 3টি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে: নিজের মন এবং জবানকে নিয়ন্ত্রণে রাখা, খারাপ সময় ধৈর্য ধারণ করা, এবং আল্লাহর ইচ্ছের প্রতি সন্তুষ্ট থেকে সবসময় তার কাছেই সাহায্য প্রার্থনা করা। কারণ আমাদের মন সবসময় ভুল জিনিসগুলোর প্রতি সবার আগেই আকৃষ্ট হয়। তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে
ভালো লাগার বিষয়গুলো আসলে আমাদের জন্য কল্যাণের হবে কিনা সেটা যাচাই বাছাই করে নিন। জবানকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ আমাদের মুখের থেকে বেশি ভয়ঙ্কর অস্ত্র এই পৃথিবীতে নেই। এই মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কাউকে আঘাত করলে সারা জীবন ক্ষমা চেয়েও সেই ক্ষত পূরণ হয় না। হ্যাঁ, এই মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কাউকে আঘাত করলে সারা জীবন ক্ষমা চেয়েও সেই ক্ষত পূরণ হয় না। আঘাত পেয়েও বারবার উঠে দাঁড়াতে শিখে যাও, কারণ বারবার আঘাত পেয়েও যারা উঠে দাঁড়াতে শিখে যায় তাদেরকে কেউ হাজার চেষ্টা করেও থামিয়ে রাখতে পারে না। তাদের লক্ষ্যে তারা ঠিক পৌঁছে যায়। জ্ঞানের প্রতি ক্ষুধার্ত মানুষ আর সম্পদের প্রতি ক্ষুধার্ত মানুষ, আর এই দুটি মানুষের কাছ থেকেই আমাদের দুটি শিক্ষা অবশ্যই নিতে হবে। জ্ঞানের প্রতি ক্ষুধার্ত মানুষগুলোর জীবনে কোনো সমস্যা আসলে সেই সমস্যা তারা যেভাবেই হোক কাটিয়ে উঠতে পারে। তাই জ্ঞান অর্জন করা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর সম্পদের প্রতি ক্ষুধার্ত মানুষগুলো জীবনের আসল মানেটাই হারিয়ে ফেলে। এরা এক পর্যায়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তাই সম্পদের লোভ নিজের ভেতরে আসতে না দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর ও ভালো মনের মানুষ মনে হলে পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আর যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পাপিষ্ঠ মানুষ মনে হয়, তাহলে জীবনে এতটা ভালো কাজ করুন যে আপনার ভালো কাজগুলো দিয়ে যেন পাপগুলো ঢেকে যায়। হ্যাঁ, আপনার ভালো কাজগুলো দিয়ে যেন আপনার পাপগুলো ঢেকে যায়। সুস্থ থাকার একটা সহজ উপায় কি জানেন? সবাইকে ক্ষমা করে দেয়া। কারো উপর ক্রোধ নিয়ে বসে থাকলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজেই। আপনার মন সব সময় খারাপ থাকবে, আপনি কোনো কাজ ঠিক মতো করতে পারবেন না। কিন্তু যখন সেই অকেজো মানুষগুলোকে আপনি মাফ করে দেবেন, দেখবেন আপনার মনে হবে আপনার মাথার উপর থেকে অনেক ভারী কিছু একটা নেমে যাবে, নিজেকে অনেক হালকা মনে হবে। হ্যাঁ, তখন নিজেকে অনেক হালকা মনে হবে। আমি তাকে আবার বললাম, আমি যখন একা হয়ে যাই আমার তখন অনেক ভয় লাগে। তখন তিনি বললেন, একাকী হয়ে গেলে ভয় পেও না, একাকী হয়ে গেলে ভয় পেও না। একাকী হয়ে যাওয়ার মানে হলো তুমি খারাপ সঙ্গগুলো ছেড়ে দিয়েছো। হ্যাঁ, একাকী হয়ে যাওয়ার মানে হলো তুমি খারাপ মানুষগুলোর সঙ্গ ছেড়ে দিয়েছো। তবে একজন ভালো বন্ধু থাকা একাকিত্বের থেকে উত্তম। কেউ একজন আমায় বলেছিল, অনেক মানুষ আছে যারা অন্তত দিনে 5 বার মুখ ধোয়, কিন্তু 5 বছরেও অন্তত একবার অন্তরটাকে ধোয় না। এক ধরনের মানুষ আছে যারা জীবনে কখনো সুখী হতে পারে না, কারণ এই মানুষগুলো সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাতে পছন্দ করে। তবে কোনো স্ত্রী যদি এটা মনে করে থাকে যে সে তার স্বামীর উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাচ্ছে, তবে সেটা তার জীবনের সব থেকে বড় ভুল হবে। কারণ একজন স্ত্রী তার স্বামীর জীবনে এসে তার স্বামীর অপূর্ণ জীবনকে পূর্ণতায় ভরিয়ে দেয়। স্বামীর ভালো আর খারাপ সময়ের সব থেকে কাছের বন্ধু হয়। এই যান্ত্রিক পৃথিবীতে স্বামীর মাঝে বেঁচে থাকার ইচ্ছে জাগাতে পারে একমাত্র তার স্ত্রী। অপরদিকে একজন স্বামী তার স্ত্রীর অর্থনৈতিক দায়িত্ব থেকে শুরু করে তার সকল প্রয়োজনের দায়িত্ব নেয়, যেটা একটা মেয়ে মানুষ এই যান্ত্রিক সমাজে বেঁচে থেকে তার নিজের সম্মানকে বাঁচিয়ে রেখে করতে পারে না। তাই একজন স্ত্রী তার স্বামীর জীবনে যতটাই গুরুত্বপূর্ণ, একজন স্বামীও তার স্ত্রীর জীবনে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজেকে সম্মান করতে জানে না, তাকে এই পৃথিবীতে কেউ সম্মান করে না। আপনি ভালো কিছু শিখে থাকলে সেটা সবার মাঝে ছড়িয়ে দিন, কারণ টাকা পয়সা ছড়িয়ে দিলে টাকা পয়সা কমে যায়, কিন্তু জ্ঞান ছড়িয়ে দিলে জ্ঞান
আরও বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।